তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি অনেকদিন ধরে যাবত ভাবছিলাম আমি বিক্রমপুর যাব, যার কাজে চাপে যাওয়া হয়নি। এখন আমরা জোরান চেঞ্জ স্ট্যান্ডের সামনে আছি, এখান থেকে আমরা বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা বিক্রমপুর যাওয়ার প্রথম ধাপ পার করবো পোস্তগোলা ব্রিজের উপর দিয়ে, এবং এই পোস্তগোলা ব্রিজের উপরে অনেক ধরনের বাস পাওয়া যায়, যেমন বরিশাল, নোয়াখালী এবং বিক্রমপুর। সো আমাদের প্রথম কাজ হচ্ছে বিক্রমপুরের বাস ধরা। তো আমরা ব্রিজের উপরে উঠে গেলাম পোস্তগোলা। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাস টার্মিনালের সামনে। ওখানে আমরা দেখাবো বরিশালের বাস আছে, নোয়াখালীর বাস আছে এবং বিক্রমপুরের বাস আছে, এবং বিক্রমপুরের বাসের ভাড়া কত, কোথায় সিট এবং কিভাবে যাচ্ছি সব আপনাদেরকে ভিডিওর মাঝে তুলে ধরবো। একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার বিক্রমপুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার নানীদের বাসায়, অনেকদিন যাবত নানীদের বাসায় যাওয়া। তো ফাইনালি আমরা বিক্রমপুরের বাসের সামনে চলে আসলাম। এখন আমাদের সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন, এই বাসটিতে আমরা করে যাব, এবং এই বাসটির নাম হচ্ছে ঢাকা দোহারের বাস। তো ফাইনালি আমাদের বাসটি ছেড়ে দিয়েছে এবং এই বাসের ভাড়া নিয়েছে 120 টাকা করে। নর্মালি এই বাসের ভাড়া 120 টাকা নয়, নর্মালি এই বাসের ভাড়া হচ্ছে 60 থেকে 70 টাকা নিয়ে থাকে। তো ঈদের মৌসুম দেখে, ঈদের সময় দেখে আমাদের থেকে 120 টাকা করে ভাড়া নিয়েছে। যাই হোক, আমরা 120 টাকা করে টিকিট কেটে আমরা বাসে উঠে গেলাম, বাসটি ছেড়ে দিয়েছে। তো আমরা পোস্তগোলা ব্রিজ পার করে ফেললাম, এবং পোস্তগোলা ব্রিজ পার হওয়ার পরে জাতির পিতা ইব্রাহিম টার্মিনালের উপরে দিয়ে আমরা বিক্রমপুর যাব, এবং দেখেন আশেপাশের ভিউ। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়লাম এবং বিক্রমপুর পৌঁছে গেলাম। তো বিক্রমপুর পৌঁছানোর পরে আমরা এই রাস্তাতে আমরা যাব আমাদের নানীদের বাসায়। সো আমরা দুজন অনেক এক্সাইটেড, আমরা অনেকদিন পর নানীদের বাসায় যাচ্ছি। সো আমরা অনেক আনন্দ করছি এবং আমরা অনেক এক্সাইটেড। তো এটা একটা স্কুল, এই স্কুলটার নাম হচ্ছে শ্রীনগর কয়কীর্তন স্কুল। এটা অনেক আগের স্কুল, আমি ছোটবেলা থেকে এই স্কুলটা দেখে আসছি। তো আলহামদুলিল্লাহ এভরিওয়ান, ফাইনালি আমরা চলে আসলাম আমার নানির বাড়ির কাছাকাছি, এবং আমার সাথে যাকে দেখছেন ও আমার মামাতো ভাই। আমার সামনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছটি অনেক প্রাচীন যুগের আগে। এই বটগাছটির বয়স অনেক হচ্ছে, আমার নানাদের কাছে অনেক শুনেছি এই বটগাছটির বিষয়। এবং এই যে ইটের যে একটা ঘর দেখছেন, এটা হচ্ছে মন্দির, প্রাচীন মন্দির। আগে হিন্দুরা এখানে পূজা করতো, আরতি করতো। তো এখন অনেকদিন ধরে বন্ধ আছে, এখানে আর পুজো করে না। তো এই পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে এটা নতুন মন্দির, এখানে এখন নতুন করে তৈরি করে নতুন করে পুজো করছে। তো শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দির, এটা স্থাপিত 1860 সালে। এবং বটগাছের পিছনে যে দুটি গেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি পুরুষদের বাথরুম, একটি মহিলাদের বাথরুম। এই দুটো হচ্ছে স্কুলের বাথরুম। তো আমরা নানির বাড়িতে গেলাম, নানির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম এবং রেস্ট নিলাম। রেস্ট শেষে কাপড় চোপড় বদলে একটু ঘোরার জন্য বের হলাম। এটা হচ্ছে কালীখরা কয়কীর্তন থেকে কালীখোলার উদ্দেশ্য হয়ে শ্রীনগরের রাস্তা।
তো আমরা দুই ভাই মিলে যাচ্ছিলাম শ্রীনগর বাজারে, এবং শ্রীনগর বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে জাম কেনার জন্য। আমাদের অনেক বিক্রমপুরে অনেক গরম পড়েছে, গরমের মধ্যে জাম ভর্তা খেতে অনেক ভালো লাগবে, তাই আমরা জাম কেনার জন্য শ্রীনগর যাচ্ছিলাম। এবং আমাদের এই জাম মাখার ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এবং আমাদের মতো এরকম গ্রাম্য ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে চাপ দিয়ে পাশে থাকবেন।